মধ্যপ্রাচ্য যেন আবার আগুনে ঘি ঢালার অপেক্ষায়। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, ফাইটার জেট আর গোয়েন্দা ড্রোন সবকিছু এখন প্রস্তুত। তারা কি সত্যি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে, নাকি এটা আরেকটা ভুল রাজনৈতিক খেলা? বর্তমান বিশ্বের রাজনীতিতে সবচেয়ে উত্তপ্ত নাম ইরান। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরান। গত কয়েক বছরে এই দুই দেশের মধ্যে চলমান দ্বন্দ্ব, নিষেধাজ্ঞা, স্নায়ুযুদ্ধ সবকিছু আবারও নতুন মাত্রা পেয়েছে। এবং এখন খবর হচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন, কি পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের? চলুন খুঁটিনাটি জেনে নিই এই ভিডিওতে। 2024 সালের সেই দিকে হুতি মিলিশিয়া, হিজবুল্লাহ এবং ইরাক সিরিয়া ভিত্তিক ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সংঘর্ষ বাড়তে থাকে। বিশেষ করে ইসরায়েল হামাস যুদ্ধের পেছনে ইরানের ভূমিকা নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন হয়ে পড়ে। এই সুযোগে ইরান আরও আগ্রাসী হয়ে পড়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে। অভিযোগ রয়েছে ইরান এখন 84% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র তৈরি করতে প্রয়োজন মাত্র 90%। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ডের অধীনে মধ্যপ্রাচ্য বাড়িয়েছে তাদের সামরিক উপস্থিতি। যুদ্ধজাহাজ ইউএসএস মোতায়েন করা হয়েছে পারস্য উপসাগরে। F-15 ও F-16 ফাইটার জেট পাঠানো হয়েছে কুয়েত ও কাতারে। গোপনে ড্রোন নজরদারি চলছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর। বাংকার বাস্টার বোমাও প্রস্তুত রাখা হয়েছে, যা পারমাণবিক কেন্দ্র ধ্বংসে ব্যবহারযোগ্য। যুক্তরাষ্ট্র শুধু সামরিকভাবেই নয়, কূটনৈতিকভাবেও চাপে ফেলছে ইরানকে। বাইডেন প্রশাসন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এক হয়ে ইউএনে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাব তুলেছে। ইসরায়েলকেও সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা ইরানকে আরও উত্তেজিত করছে। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর চাপও বাড়ানো হচ্ছে, তারা যেন ইরানের সঙ্গে দূরত্ব বজায় রাখে। বিশেষজ্ঞরা বলছেন এটা সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয়, বরং প্রতিরোধের কৌশল। যুক্তরাষ্ট্র চায় ইরান যেন নিজেদের সীমানা না ছাড়ায়, কিন্তু সমস্যা হচ্ছে ইরানও চুপচাপ নেই। তারা রাশিয়ার কাছ থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিচ্ছে, ড্রোন প্রযুক্তি দিচ্ছে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে। এছাড়াও ইরান বলছে আমাদের ভূখণ্ডে হামলা হলে জবাব হবে ভয়ঙ্কর। এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা শুধু যুক্তরাষ্ট্র ইরান সীমাবদ্ধ থাকবে না। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে বিশৃঙ্খলা, তেলের দাম হবে আকাশচুম্বী, বিশ্ববাজারে আবারও মন্দা দেখা দেবে এবং সবচেয়ে ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি শেষ পর্যন্ত যুদ্ধে গড়াবে, নাকি কূটনৈতিক চাপের কৌশল মাত্র? সেটা সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, বিশ্ব আবারও নতুন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্র আসলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নাকি এটা শুধু ভয় দেখানোর খেলা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরো বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।